রানী বিলকিসের কাছে চিঠি গেলে বিলকিস দ্রুত গতিতে তার এমপি মন্ত্রী সবার সাথে মশওয়ারা কইরা সর্বশেষ তিনি আসছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। আয়েশা কালিমা পড়লেন, মুসলমান হইলেন এবং তিনি রব্বে কায়নাতের দরবারে যেই কাজ করছেন দেশ পরিচালনার জন্য, তার জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাইছেন। কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস সব সুলাইমান আলাইহিস সালামের হাতে অর্পণ করে দিলেন আর আল্লাহর কাছে বলেন, রব্বি ইন্নী যালামতু, আল্লাহ আমি বুঝি নাই, না বুঝা দেশের দায়িত্ব নিছিলাম, সুতরাং আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলাইছি, আমি ভুল করে ফেলাইছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। ওয়া আসলামতু মা'a সুলাইমান, আল্লাহ আমি মুসলমান হইলাম, তার মানে আমি আত্মসমর্পণ করলাম মা'a সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে, রব্বুল আলামিনের সামনে মাথা নত করলাম। তার মানে তিনিও হুকুম বা ক্ষমতা ইত্যাদি এগুলা তিনি ছেড়ে দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলেন। কিতাবে আসছে আমাদের নবী একবার ইয়ামান দেশে, নবী হওয়ার পরে ইয়ামান দেশে চিঠি লিখলেন। চিঠি লেখা ইয়ামানের বাদশার কাছে চিঠি পাঠাইছেন। চিঠি পাঠাইলে ওই দেশের নাম ছিল সম্রাট কিসরা। সম্রাট কিসরা ওনার কাছে যখন চিঠি গেছে, বিশ্বনবীর চিঠি, উনি মুসলমান না, চিঠি পাইয়া নবীর নাম দেখছে, নতুন ধর্মের আলোচনা দেখছে, এগুলো দেখা নগদে সেই চিঠিগুলো ছিঁড়ে ফেললেন, বিশ্বনবীর চিঠি ছিঁড়ে ফেললেন। যে যাকে চিনে সে তাকে কিনে, ওই বেচারা তো নবীকে চিনে নাই, এই জন্য নবীর কদর করতে পারে নাই, নবীর সম্মান করতে পারে নাই, নবীর হাতের লেখা চিঠি ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পরে নবী আলাইহিস সালামের কানে খবর গেল বিশ্ব নবীর চিঠি ছিঁড়ে ফেলছে। নবী কষ্ট পাইছে, নবী কষ্ট পাইছে। পরে খবর আসলো পারস্য সম্রাটকে হত্যা করা হয়েছে। তার মানে সে বেশি দিন আর লাস্টিং করে নাই। বিশ্বনবীর চিঠি ছিঁড়ার পরে বেশি দিন আর দুনিয়াতে ছিল না, তাকে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে চলে গেল। তার মেয়েকে ওই দেশের ক্ষমতা দেওয়া হইল, তার মেয়েকে ওই দেশের রানী বানানো হইল। মেয়ের নাম লিখছেন বৌরন দুখত, তাকে রানী করা হয়েছে। এই খবরও বিশ্বনবীর কাছে আসছে। বিশ্বনবীর কাছে খবর আসলেন, বিশ্বনবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাআতান। সহিহ বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, ওই যে জাতি তাদের নেতৃত্ব নারীর হাতে দেয় সে জাতি কখনো সফল হতে পারে না। যে জাতি নারীর হাতে ক্ষমতা দেয় সে জাতি কখনো সফল হতে পারে না। এই জন্যই তো কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে সকল মহিলাদের উপরে কর্তৃত্ব দেখাবে একমাত্র পুরুষ কর্তৃত্ব দেখাবে। এটাই হলো ইসলামের বিধান। নারী সংস্কার কমিশনের প্রস্তাব অভিন্ন আইনে কিভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক, এই ব্যাপারে লিখছেন। নারী সংস্কার কমিশনের এই অভিন্ন পারিবারিক আইনের সুপারিশ বলা হচ্ছে, বিবাহে নারীর নিজের সিদ্ধান্ত নিজে নেবে। নারী
নিজের সিদ্ধান্ত নিজে নিবে। বিবাহ করতে হলে বাবার অনুমতির দরকার নাই, মার অনুমতির দরকার নাই, দাদার অনুমতির দরকার নাই, মুরব্বীদের অনুমতির দরকার নাই। নারী যখন যাকে মনে চায় তখন তাকে বিবাহ করতে পারবে। এটা হলো বর্তমান নারী সংস্কার কমিশনের প্রস্তাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেছিলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের বিয়ে করতে বাধা দিও না যদি তারা নিজেদের স্বামীদের সঙ্গে সন্তোষজনকভাবে বিয়েতে রাজি হয়। এই মর্মে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসও বিদ্যমান। আল্লাহর হাবিব বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, না না, ওলি ছাড়া বিবাহ হতে পারে না, অভিভাবক ছাড়া বিবাহ হতে পারে না। এটা তো বিশ্বনবীর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। আল্লাহর হাবিব বলেন, কই যেই মহিলা নিজে নিজে বিবাহ করে ফেলে ওলি ছাড়া, অভিভাবক ছাড়া, আল্লাহর রাসূল বলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। অভিভাবক ছাড়া বিবাহ শরীয়তে গ্রহণযোগ্য নয়, হাদিসে পাকের মধ্যে আসছে। ইমাম শাফি এটার মধ্যে একমত, ইমাম মালিক এটার মধ্যে একমত, ইমাম আহমদ ইবনে হাম্বল এটার মধ্যে একমত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদিও এখানে দ্বিমত পোষণ করছেন। যদি মেয়েটা সাবালেগা হয়, মেয়েটা জ্ঞানী হয়, মেয়েটা বুদ্ধিমান হয়, মেয়েটা শিক্ষিতা হয়, মেয়ে যদি বোঝে যে তার জীবনটা চলবার জন্যে ভালো একটা মেন নির্বাচন করছে, আশা করা যায় তার দ্বারা তার ভবিষ্যৎ জীবনটা কষ্ট হবে না, সুখময় হবে, শান্তিময় হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে বলেন শর্ত সাপেক্ষে, হ্যাঁ, অভিভাবকের অনুমতি ছাড়াও বিবাহ সংগঠিত হইতে পারে, শর্ত সাপেক্ষে। আর মুরব্বীদের প্রণয়ন হলো, মুরব্বীরা তো যাই না বুঝা শুই না, তার কুফু দেখে, মেয়ের মা দেখে, মেয়ের বাবা দেখে, মেয়ের বংশ দেখে, মেয়ের মুরব্বী দেখে, সব মিলায়া দেখা শুই না বুঝা চিন্তা ভাবনা কইরা এরপরে বিবাহতে রাজি হয়। এই জন্য শরীয়তে মা বাবা বা মেয়ের অভিভাবক এদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়ে নারী সংস্কার কমিশন যেই অভিযোগ উঠাইছে বা প্রস্তাব সুপারিশ করছে, এটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা আসলে দেশটা যে দিন দিন কোন দিকে যাচ্ছে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহ মাফ করেন। সেম কাহিনী, যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলমিশ না হয়, বনিবনা না হয়, তাহলে তালাক দিয়ে দেয়। এটা সম্পূর্ণ ক্ষমতা স্বামীর হাতে আছে। এখন বলে কয় স্বামীর হাতে আছে, স্ত্রীর হাতেও দেওয়া লাগবে। স্ত্রীও মনে চাইলেই স্বামীকে তালাক দিবে, স্ত্রী মনে চাইলে স্বামীকে তালাক দিয়ে চলে যাবে, এই অধিকার দেওয়া লাগবে। এটা হলো নারী সংস্কার কমিশন এদের সুপারিশ, যা কোরআন শরীফের আইনের সাংঘাতিক সাংঘর্ষিক। আল্লাহ হেদায়েত দান করেন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আসতে আসতে কিতাবে লিখছেন যে সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে নারীদেরকে অর্ধেক দেওয়া হয়েছে, পুরুষদেরকে ফুল দেওয়া হয়েছে। কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, হ্যাঁ, পুরুষদের জন্য লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মহিলা যা ভাগে পাবে একটা পুরুষ তা পাবে। আমাদের বড়রা কি চমৎকার উদাহরণ দেন এই প্রসঙ্গে। মহিলাদের যদিও অর্ধেক দেওয়া হয়েছে, আর পুরুষদের যদিও ফুল দেওয়া হয়েছে, পুরা দেওয়া হয়েছে, পুরুষদের পুরা আর মহিলাদের অর্ধেক। এখানে বিচার হয়েছে না বেবিচার হয়েছে?
এই কথাটা বুঝবার জন্যে উদাহরণস্বরূপ ওলামায়ে কেরাম বলেন যে কথার কথা, দুটা ছেলে আছে, দুই ছেলের মধ্যে একটা ছেলে বড় উপযুক্ত, আরেক ছেলে ছোট, অথবা ছেলে আছে বড়, হ্যাঁ, আর ছোট ছেলে অবুঝ। তো বড় ছেলে আর অবুঝ ছেলে দুজন বাজার সদাই লাগবে। বাবা বড় ছেলেকে ডাক দিছে, বড় ছেলেকে ডাক দিয়া বলে, বাবা আজকে সদাই করতে বাজারে যাওয়া লাগবে, দ্রুত বাজারে যাও। টাকা কত? 5,000 টাকা দিলাম। দিল 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়া বাজার সদাই করবে, চাউল ডাউল হলুদ মরিচ ইত্যাদি, মাছ গোশত ইত্যাদি ক্রয় করে বাসায় নিয়ে আসবে। টাকা পাইল 5,000 টাকা। ছোট সন্তান দৌড়ায় গেছে, বাবা আমিও তো বাজারে যাব। আরে বাবা তুমি বাজারে কি লেগে যাইবা? হ্যাঁ কাম আছে, বাজারে যাব। ঠিক আছে যাও, তোমাকে 500 টাকা দেওয়া হইল। ছোট ছেলেকে দেওয়া হইল কত? 500 টাকা। আর বড় ছেলেকে দেওয়া হইল কত? 5,000 টাকা। বড় ছেলে যাবে কেন? বাজার করতে যাবে। আর ছোট ছেলে যাবে কেন? ছোট ছেলে যাবে বাজার দেখতে যাবে আর মজা খাইতে যাবে। মজা খাওয়ার জন্য দেওয়া হলো 500, আর বাজার করবার জন্য দেওয়া হলো 5,000 বড় ছেলেকে। এখন ছোট ছেলে যদি বলেন যে আসলে আমি 500 টাকা মানুন না, উনিও আপনার ছেলে আমিও আপনার ছেলে, আমরা সম্পর্কে দুজনই ছেলে, আপনি বড় জনটা দিবেন 5,000 আর আমারে দিবেন 500 টাকা, তা হবে না, তা মানি না, আমাকেও 5,000 টাকা দেওয়া লাগবে। ছোট ছেলে অবুঝ ছেলে নাবালেগ ছেলে, এই ছেলেকে 5,000 টাকা দেওয়া আর বড় ছেলেকে 5,000 টাকা দেওয়া, আপনারা বলেন বিবেকবান বিচারক মানুষ, আপনারা বুদ্ধিমান মানুষ, দুজনকে 5,000 করে দেওয়া এটা কি ন্যায় বিচার? কারণ ছোট ছেলে 5,000 টাকার মর্ম বুঝবে না, ছোট ছেলে নাবালেগ অবুঝ 500 টাকাই তো বুঝবে না। এরপরও তাকে 500 টাকা দেওয়া হয়েছে মজা খাওয়ার জন্যে, আর বড় ছেলেকে 5,000 টাকা দেওয়া হয়েছে তাকে কেন? বাজার সদাই করবার জন্যে। তার দায়িত্ব অনেক, আর ছোট ছেলে কোনো দায়িত্ব নেই। 500 টাকা নিলে ইচ্ছা করলে সে বাজারও গিয়া মজা না ক্রয় কইরা আবার টাকা পুরাটাই নিয়ে চলে আসতে পারবে। আর বড় ছেলেকে যে 5,000 টাকা দেওয়া হয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি চাউল কিনবা, ডাউল কিনবা, গোশত কিনবা, মাছ কিনবা, তৈল কিনবা, ইত্যাদি ইত্যাদি সদাই কিননা, এরপর আসতে হবে, তোমাকে জবাবদিহি করা লাগবে। দায়িত্ব দিয়া, জবাবদিহির দায়িত্ব দিয়া বাবা 5,000 টাকা দিলেন আর ছোট ছেলেকে মাত্র 500 টাকা দিলেন, তার কোনো জবাবদিহিতা নাই। তাহলে হিসাবে লাভবান তো ছোট ছেলে, বড় ছেলে তো লাভ নাই। বড় ছেলে 5,000 টাকা নিচ্ছে, 5,000 টাকার সদাই পুরা কইরা এরপর বাসায় আসছে, আর ছোট ছেলে 500 টাকার নগদ নিয়ে আসছে। সেই ক্ষেত্রে বাবা তো ইহসান আর মায়া দয়া করলে ছোট ছেলেকে করলো, বড় ছেলেকে তো মায়া করে নাই। ঠিক আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি পুরুষদেরকে ওরকম বড় ভূমিকা দিয়ে পাঠাইছি। একটা ছেলেকে আমি বলে দিছি, ও সন্তান, ও আমার বান্দা, আমি তোমাকে দায়িত্ব দিলাম, যদি তুমি ঘরের বড় ছেলে হও তাহলে তোমার দায়িত্ব হলো তোমার মা বাবাকে লালন পালন করবা, তোমার মাকে তুমি লালন পালন করবা, তোমার বাবাকে লালন পালন করবা। তুমি স্বামী হয়ে গেছো, তোমার স্ত্রীকে লালন পালন করবা, তোমার স্ত্রী হইছে, সন্তান হইছে, সন্তানকে লালন পালন করবা। কেমন জানি একটা বাবার হাতে দায়িত্ব পুরো আছে, তার আয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি করার কোনো সুযোগ নাই। পুরা জীবনটা যা কামায় তা অর্জন করে, তা ব্যয় করে। এই দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর একটা মহিলার দায়িত্ব, মহিলা যদি অবিবাহিত হয়, মহিলার খাওয়া দাওয়ার দায়িত্ব কার? মহিলার খাওয়া দাওয়ার দায়িত্ব হলো বাবার। বাবা তাকে বিবাহের আগ পর্যন্ত তাকে খাওয়াইতেই থাকবে, তাকে খাওয়াইতেই থাকবে, তার জামা কাপড় ইত্যাদি দেওয়াই লাগবে। তার দায় দায়িত্ব পুরো বাবার হাতে। যখন বিবাহ হয়ে গেল তখন তার দায়িত্ব চলে আসলো স্বামীর হাতে। স্বামী তাকে খাওয়া দাওয়া, কাপড় চোপড়, বাড়ি ঘর ইত্যাদি সব কিছুর ব্যবস্থা স্বামী করবে। এখানে স্ত্রীর কোনো টেনশন নাই। স্ত্রী যখন আবার মা হয়ে যাবে,
স্বামী মারা গেল, কয় মারা গেলে স্ত্রী যখন মা হয়ে যাবে, সন্তানের দায়িত্বে চলে গেছে, সন্তান মাকে খানা দানা থেকে নিয়া, কাপড় চোপড় থেকে নিয়া মরণ পর্যন্ত তার দায় দায়িত্ব মা পালন করবে। একটা মহিলা তো যা পাইল সব হইল তার হাদিয়া, তার দায়িত্ব নাই। সন্তানকে কাপড় কিনা দেওয়ার দায়িত্ব মার না, স্বামীকে কাপড় কিনা দেওয়ার দায়িত্ব স্ত্রীর না, এরপরে মহিলা তার বাবাকে কাপড় চাপড় দেওয়ার দায়িত্ব মহিলার না। বলেন যে মহিলা হলো বোনাস, মহিলা হলো হাদিয়া। এরপরও আল্লাহ তাআলা ওই পুরুষের চাইতে অর্ধেক সম্পত্তি মহিলাকে দিছেন। এটা আল্লাহ ইহসান করছেন। এই ইহসানের পরে, আল্লাহর এই হুকুমের পরে, আল্লাহর এই আইনের পরে যে মহিলা বলবে না আমি সমান অধিকার চাই, সেই মহিলা আসলে মূলত সেই মহিলা জালেম। সেই মহিলা কি? জালেম। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। সুতরাং আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনুল কারীমে যে আয়াত নাজিল হয়েছে, যেই বিধান নাজিল হয়েছে, এই বিধান অনুযায়ী আমাদেরকে চলা উচিত। কোরআনের বিধান আমরা না সকালে পড়ি, মাগরিবের পরে পড়ি, কি পড়ি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন বলছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম দিয়া রাজি হইলাম, ইসলামের বিধিবিধানগুলো দিয়া আমি রাজি হইলাম। ইসলামের যত বিধান আছে, পুরুষের বিধান, মহিলার বিধান, মার বিধান, বাবার বিধান, ছেলের বিধান, মেয়ের বিধান, প্রতিবেশীর বিধান, মেম্বারের বিধান, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর বিধান, সব কিছুর বিধিবিধান ইসলাম ধর্মে বইলা দিয়া আমি তোমাদেরকে ইসলামটা দিয়া আমি বড় রাজি হইলাম। আমরাও তো স্বীকার করছিলাম রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আপনি যে আমাদের রব, এই জন্য আমিও রাজি, আমিও খুশি। অবিল ইসলামী দীনা, আর দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলাম দিছেন, এটার মধ্যে আমরাও রাজি, আমরাও রাজি। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, আর নবী হিসাবে মুহাম্মদ আরবিকে দিয়েছেন, এই জন্য আমরা খুশি। সুতরাং এই কথার সঙ্গে যদি আমরা একমত হই, আমাদের উচিত, আমাদের করণীয় হলো ইসলামের বিরুদ্ধে যে বা যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশনে নামতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? ইসলামের বিরুদ্ধে যে বা যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে বা যারা কথা বলবে, হাদিসের বিরুদ্ধে যে বা যারা কথা বলবে, তাদের সাথে আমাদের কখনো আপোষ নাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আরেকটা প্রস্তাব আনছে, জানেন কি? কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কোরআন বলে কোন মহিলা যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, কোন স্বামী কোন স্ত্রীকে তালাক দেয়, তাহলে তাকে 3টা হায়েজ, 3টা মাসিক ইদ্যত পালন করতে হবে। এটা কোরআনের আইন, এটা কোরআনের ফয়সালা। অথবা والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। কোরআন বলছেন যদি কোনো মহিলার স্বামী মারা যায়, স্বামী মারা গেলে এই মহিলাকে 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। স্বামী মারা গেলে মহিলাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। আর কোনো স্বামী যদি তাকে কোনো মহিলাকে তালাক দেয়, তাহলে 3টা হায়েজ, 3টা মাসিক ইদ্যত পালন করবে। এটা ইসলামের বিধান, এটা কোরআনের বিধান। এই নারীরা বলে কোরআনের বিধান এটা মানি না, তালাক কি বলে, তালাক দিলে অথবা স্বামী মারা গেলে যখন মনে চায় তখনই সে বিবাহ বসতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম নিয়ে তারা কি ঠাট্টা শুরু করেছে। জাতি যদি আমি আপনি এখনো ঘুমন্ত অবস্থায় থাকি, কিয়ামতের ময়দানে আমি আপনি জবাব কি দেব আল্লাহর কাছে? চিন্তার বিষয়, চিন্তার বিষয়। অবস্থা বড় নাজুক অবস্থা। আল্লাহ মাফ করেন, দেশে কি হয়ে যাচ্ছে আল্লাহই জানে। ফ্যাসিস্ট সরকার, জালেম সরকার,
আওয়ামী সরকারের যুগেও মহিলারা এই কথাগুলো উঠাইবার মতো সাহস পায় নাই, কিন্তু অন্তর্বর্তী সরকারের যুগে এই কথাগুলো উঠায় কিভাবে? আল্লাহ কবে এদেরকে হেদায়েত দান করবেন? মুসলমানদেরকে চৌকন্না থাকা উচিত। গাজাতে, ফিলিস্তিনে মুসলমান মার খাইতেছে, বাড়িঘর উড়াই দিছে, একেবারে নিস্তেনাবুদ করে দিছে। আমার আপনার পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতেও কাশ্মীর, সে কাশ্মীরে ভারতের লোকেরা মোদি সহ এরা বলতেছে কয়েক গাজার অবস্থা যেমন হয়েছে কাশ্মীরের অবস্থা ওই রকম হবে, একটা মুসলমানও রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। ভারত পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে কেমন জানি প্রায় যুদ্ধের ঘোষণার মতো কাছাকাছি চলে গেছে। আমাদের উচিত, আমরা ইসলাম প্রিয় মানুষ, যে দেশের মানুষ ইসলাম প্রিয় সেই দেশের সঙ্গেই আমাদেরকে থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। যদি হিন্দুরা ইসলামের উপর আঘাত করে, আমাদের উপর আঘাত করেন, আমাদের দেশের উপর আঘাত করে, তাহলে আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বিরুদ্ধে মুসলমান সব এক অনেক হয়ে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করব, আন্দোলন করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। চিল্লায় বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ হেফাজত করেন।